ভোক্যাবস লার্নিং ফেসবুক পেজে সকলকে স্বাগত। আজকের বিষয় হাউ টু স্টার্ট বিল্ডিং আওয়ার ভোকাবুলারি। আমরা যে কোর্সটা শুরু করতে চলেছি সেটা হলো তাহলে ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডারটাকে আমরা বাড়াতে চলেছি। প্রতিটা ক্ষেত্রে আমরা যখনই ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ প্রথমেই জেনে রাখা উচিত। এটা কিন্তু আর অন্য কিছু নয়। যেমন বেঙ্গলি একটা কথা বলার সময় তেমনি লেখার সময় এবং শোনার সময় আমাদের ভোকাবুলারি ভীষণভাবে দরকার। একজন ব্যক্তি ইংলিশে কথা বলছেন বা আপনি কোনো কিছু একটা লিখছেন, সে যাই কোনো লেটার হতে পারে, রিপোর্ট হতে পারে, আপনার কাছে যদি শব্দের ভাণ্ডার না থাকে বা আপনার ভোকাবুলারি স্ট্রং যদি না হয় তাহলে কিন্তু সেই লেখাটা একটা তার মাধুর্য বা সৌন্দর্য কিন্তু খুঁজে পাবে না। এই জন্যই আমরা বা আমাদের ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডারটাকে বাড়ানো দরকার। আমরা যে পেজটা চোখের সামনে দেখতে পাচ্ছি, একদম ফার্স্ট লাইন লেখা আছে হাউ টু স্টার্ট বিল্ডিং আওয়ার ভোকাবুলারি। তাহলে আমরা কি করে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারটাকে বাড়ানোর জন্য হাউ টু স্টার্ট কীভাবে শুরু করতে বা কেমন করে শুরু করতে পারি, ঠিক তার পরের লাইনে একটা জিস্টভাবে কিন্তু লিখে দেওয়া আছে, when we have finished working in this topic we will no longer be the same person if we honestly read, if we do every exercise. when we have finished working in this topic, তাহলে আমরা যখন শেষ করব এই টপিকটা, we will no longer be the same person, আমরা কিন্তু একই মানুষ বা একই ব্যক্তি থাকবো না আজকের দিনে সাপেক্ষে। if we honestly read, আমরা যদি সৎভাবে পড়ি, if we do every exercise, আমরা যদি টাস্কগুলো বা প্রত্যেক কাজগুলো করি, if we take every test, আমরা যদি প্রত্যেক পরীক্ষাগুলো দিই, এবং if we follow the principle, আমরা যদি রুলগুলো অর্থাৎ নিয়মগুলো ইন্টেলেকচুয়াল এক্সপিরিয়েন্স ফলো করি, এন্ড র্যাডিক্যাল চেঞ্জ, অর্থাৎ আমরা কিন্তু একটা নিজেদের মধ্যে মৌলবাদী বা আমরা একটা নিজেদের বিশাল বড় পরিবর্তন আনতে পারবো। এই ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার একে যদি আমরা একটা কোর্স হিসাবে ধরে নিই, তার অনেকগুলো পার্ট আছে। প্রথম পার্ট আজকের আলোচনায়, তার মধ্যে আবার 3টে সেশন আছে। ফার্স্ট সেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট উই নো হাউ টু টক অ্যাবাউট পার্সোনালিটি টাইপস। তাহলে আমরা আজকে কথা বলবো অ্যাবাউট পার্সোনালিটি টাইপস, অর্থাৎ ব্যক্তিত্বের ধরন নিয়ে। প্রথম শব্দ ইগোইস্ট, স্বার্থপর ব্যক্তি, অর্থাৎ যে নিজের স্বার্থের কথা আগে ভাবে। আমরা সমাজে অনেককেই দেখেছি বা আমাদের সঙ্গে অনেকেই জানা যেসব ব্যক্তিরা নিজের প্রয়োজনকে অন্যদের প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেয়, এবং এমন ব্যক্তি যে কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তাদেরকে বলবো ইগোইস্ট পার্সন। এরপরে ঠিক একটা টি যোগ হয়েছে, ইগোটিস্ট, অহংকারী। এখানে দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? অ্যান ইগোইস্ট ইজ এ সেলফিশ পার্সন ফোকাসড অন দেয়ার ওন ইন্টারেস্টস, বাট অ্যান egotist person who is someone who talks excessively about themselves and boasts about their self importance. কি বলছে? দুজনেই সেলফিশ। এখানে দুজনের মধ্যে প্রথমজন মানে ইগোইস্ট যিনি ব্যক্তি, তিনি কিন্তু ফোকাস করছেন নিজেকে নিয়েই, সেন্টারে সবসময় নিজেকে রাখছে। আর ইগোটিস্ট ব্যক্তি তিনি কি করছেন, কোনো একটা কাজ বা তিনি নিজের ইম্পর্টেন্সটাকে সবার মাঝখানে তুলে ধরার চেষ্টা করেন। এটা হলো ইগোটিস্ট। 3 নম্বর শব্দ অল্টুরিস্ট। অল্টুরিস্ট হচ্ছে পরার্থবাদী, এমন একজন ব্যক্তি যিনি অন্যের জন্য অন্যের ভালো করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন, তাদের বলছে অল্টুরিস্ট। এ পার্সন হু হ্যাজ সেলফলেস কনসার্ন ফর দ্য ওয়েল বিং অফ আদার্স উইথাউট কেয়ার ফর দেয়ার ওন ইন্টারেস্ট অ্যান্ড আনসেলফিশ পার্সন। অর্থাৎ আমরা ইগোইস্ট বা ইগোটিস্টের ঠিক উল্টো হচ্ছে অল্টুরিস্ট, আনসেলফিশ পার্সন। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব বোঝায়। কেউ দেখবেন অল্টুরিস্ট পার্সন, কেউ দেখবেন ইগোটিস্ট পার্সন। এগুলো কিন্তু আমরা সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে, আমাদের গ্রাম শহর যেখানে বাস করেন সেখানে কিন্তু আমরা খুব সাধারণভাবেই লক্ষ্য করে থাকি। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন রকম। এরপরে শব্দ ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী, এমন ব্যক্তি যিনি সাধারণত নিজের চিন্তা অনুভূতির ওপর মনোযোগ দেন এবং অন্যদের সাথে মেলামেশা বা কথা বলার চেয়ে একাকী বা শান্তভাবে সময় কাটাতে পছন্দ করেন। অর্থাৎ বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে এইসব চিন্তা ইন্ট্রোভার্ট পার্সনের থাকে না। সে সবসময় লিভ মি অ্যালোন, অর্থাৎ সে একাকে নিয়ে বাঁচতে পছন্দ করে।
এক্সট্রোভার্ট পার্সন এর শব্দ বহির্মুখ ব্যক্তি, যার অর্থ যিনি বহির জগৎ নিয়ে বেশি কৌতূহলী বা সামাজিক। ইন্ট্রোভার্ট মানে অসামাজিক, আর এক্সট্রোভার্ট তিনি সামাজিক। এই ব্যক্তিরা কী হয়ে থাকে? মিশুকে হয়ে থাকে, প্রাণবন্ত হয়ে থাকে এবং হাসি খুশি হয়ে থাকে, অন্যদের সাথে মেলামেশা করতে পছন্দ করেন। অ্যাম্বিভার্ট পার্সন এমন ব্যক্তি যিনি বহির্মুখী এবং অন্তর্মুখী। এই দুই ধরনের বৈশিষ্ট্যে এই ভারসাম্যপূর্ণ মিশ্রণ প্রদর্শন করে। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাম্বিভার্ট হয়ে থাকি। কোনো কোনো বিষয় আমরা সবার সামনে শেয়ার করতে পছন্দ করি, আবার কোনো কোনো বিষয় নিজের মধ্যে রেখে দিতে পছন্দ করি। তাই জন্য বেশিরভাগ মানুষ কিন্তু আমরা অ্যাম্বিভার্ট। মিশান্থ্রপ পার্সন হচ্ছে যারা মানব বিদ্বেষী, যে এমন একজন ব্যক্তি যিনি মানব জাতিকে ঘৃণা করেন, অপছন্দ করেন, অবিশ্বাস করেন। পরের শব্দ মিসোজিনিস্ট। এর মানে হলো যে ব্যক্তি নারীর প্রতি ঘৃণা, অবজ্ঞা ও পক্ষপাতী করে থাকে। এটি এমন একটি মানসিকতা যা নারীদের হেয় বা নিকৃষ্ট মনে করে। এখনও কিন্তু আমরা অনেক পার্সেন্ট আছি যারা নারীকে তুচ্ছ মনে করি, ঘৃণার চোখে দেখি, হেয় করি। এমনটা কিন্তু করা ঠিক নয়, কখনোই ঠিক নয়। এই সমস্ত পার্সেন্টদের বলে মিসোজিনিস্ট। পরের শব্দ মিসোগ্যামিস্ট। এমন একজন ব্যক্তি যিনি বিবাহ পছন্দ করেন না, অর্থাৎ বিবাহকে ঘৃণা করেন। অনেক মানুষ আছে, একটু ভালো করে খোঁজ নেবেন, আপনাদের সোসাইটিতেই পাবেন যারা একা থাকতে পছন্দ করে, অর্থাৎ কোনো সংসারের দায়বদ্ধতায় জড়াতে চান না নিজেকে। তেনারা একাকেই সুখী যিনি মনে করেন, তারাই কিন্তু মিসোগ্যামিস্ট পার্সন। অ্যাসেটিক এমন একজন ব্যক্তি যিনি জাগতিক সুখ শান্তি ত্যাগ করে কঠোর জীবনযাপন করেন, অর্থাৎ যারা মঙ্ক হয়ে থাকে। এনারা কী করেন? সংসারে সমস্ত সুখ শান্তি ত্যাগ করে নিজেরা নিজেদের মতো করেই থাকার চেষ্টা করে। তাদেরকে আমরা কী বলবো? অ্যাসেটিক পার্সন। আমার এটা প্রথম আপনার সাথে ক্লাসও বলতে পারেন, আলোচনাও বলতে পারেন ছিল। জানি না কতটা কি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তীতে টোটাল কোর্সটা যাতে কমপ্লিট করতে পারি সহযোগিতা করবেন।